হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো মুচমুচে একদম কি বলবো, দুর্দান্ত খেতে একটা পনিরের পকোড়া। এইভাবে তোমরা বানিয়ে দেখো বাড়িতে। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। আর বাড়িতে গেস্ট আসলেও কিন্তু দারুণ জমে যাবে। তো চলো পনির পকোড়াটা আজকে বানিয়ে নিই। আর কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি তোমাদের কিন্তু একে একে দেখিয়ে দেবো। প্রথমে একটা খুব সুন্দর ফ্রেশ পনির নিয়ে নিয়েছি। এবার পনিরগুলোকে ছোট ছোট পিস করে আমি কেটে নেব। পনিরটা লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এইরকম পনির পকোড়া চা, কফি বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে বা বৃষ্টির দিনেই দারুণ জমে যাবে খাবারটা। আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। দেখো এখানে বেসন, চালের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ নিয়ে নিয়েছি। এই সব উপকরণ আর সামান্য নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে, তো চলো। আর সামান্য দিয়ে দেবো এর মধ্যে হলো চাট মশলা। এটা দিয়ে ভালো করে পনিরটাকে হাত দিয়ে হালকা করে একটু মেখে নেব। ঝালের জন্য এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, স্বাদ মতো অনুসারে নুন, হলুদ আর সামান্য একটু চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো। এই দিয়ে পনিরটাকে খুব ভালো করে এইভাবে মেখে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। আর মুচমুচে একদম ক্রাঞ্চি ব্যাপারটা হবে। তার জন্য কী কী উপকরণ দিচ্ছি চলো তোমাদের দেখিয়ে দিই। এবার পনিরটাকে খুব ভালো করে মেখে রেখে দিলাম। এরপর চালের গুঁড়ো, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ বেসন এই দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই সমস্ত উপকরণ কিন্তু সবারই ঘরে থাকে। আর খুব চটজলদি কিন্তু বাচ্চাদের তৈরি করে দেওয়া যায় সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে। বাচ্চা কেন বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। এবার চলো ব্যাটারটা তৈরি করে নিই। এবার অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে গুলে নেব। ব্যাটারটা ভালো মতো করে তৈরি করতে হবে, না পাতলা হবে না খুব বেশি ঘন হবে। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা আমি খুব সুন্দর করে অল্প অল্প জল দিয়ে রেডি করে নিচ্ছি। দেখো ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে। চলো এবার একটা কেলগস কর্নফ্লেক্স একটা নিয়ে নেবো। এই যে কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি কিন্তু আজকে পকোড়াটা তৈরি করব। চলো এবার হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে হালকা করে একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো। তো এইটা দিয়েই কিন্তু মুচমুচে ব্যাপারটা আসবে। তো খুব ভালো করে হাত দিয়ে কিন্তু আমি এই কর্নফ্লেক্সটা ভেঙে নিলাম। এই যে ব্যাটারটা কিন্তু রেডি করে 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। এবার চলো পকোড়াটা তৈরি করে নিই। ওপর থেকে সামান্য একটু জোয়ান দিয়ে দিলাম, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা দেখতেই পাচ্ছ। চলো এবার পনিরগুলোকে আমি একে একে ব্যাটারটায় ডুবিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে হলো কর্নফ্লেক্সে একটু চুবিয়ে নেব। এইভাবে হালকা করে এইভাবে কিন্তু চিকেন পকোড়াও তৈরি করা যায়। তাহলে ক্রিপসি ক্রিপসি পনির পকোড়া আমার কিন্তু একদম রেডি হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ ভাজার পর কতটা মুচমুচার খেতে লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এইভাবে একে একে সমস্ত পকোড়াগুলো কিন্তু আমি রেডি করে নেব। খুব বেশি সময় লাগে না, চটজলদি হয়ে যায়। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে আমি একটু হালকা লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। হাই করে দিলে ওপর থেকে তো ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। তো ওই জন্য মিডিয়াম আঁচে আমি এবার পকোড়াগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। তোমরা এইভাবে তৈরি করে ফ্রিজে অনেকদিন রেখেও কিন্তু খেতে পারো। রেডি করে রেখে দেবে, যখন তোমাদের মন চাইবে তোমরা কিন্তু 2-4টে করে ভেজে ভেজে খেতেই পারো ফ্রোজেন রেখে। এই যে পকোড়াগুলোকে এবার হালকা করে উল্টে দিচ্ছি। তো পকোড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে, বেশ অনেকটাই লাল লাল করে মুচমুচে করে ভেজে নিলাম। চলো এইবার পকোড়াগুলোকে ভাজা হয়ে গেছে, এবার কিন্তু তেল ছড়িয়ে তুলে নেব। পকোড়া তো আমার রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে ক্রিপসি ক্রিপসি পনির পকোড়া। পকোড়া রেডি হয়ে গেছে। চলো গরম গরম সার্ভ করার পালা। কেমন লাগছে দেখো, অসাধারণ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খেও। কেমন লাগলো রেসিপিটা জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন রেসিপি নিয়ে। টাটা।